আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আবার তোমাদের মাঝে হাজির হয়েছি আজ একটি ক্লাস নেওয়ার জন্য। তবে ক্লাসের শুরুতে তোমাদেরকে বলে দিচ্ছি, আর সারা বিশ্বে কোভিড-19 আক্রান্ত, আমাদেরও এর ব্যতিক্রম নয়। তাহলে তোমাদের সকলকে বাংলাদেশ সরকার যে নীতিমালা দিয়েছে, এই নীতিমালা অনুসারে আমাদের চলতে হবে, যাতে আক্রান্ত থেকে অনেকটা বেঁচে থাকা যায়। আর মহান আল্লাহর কাছে আমাদের প্রার্থনা করতে হবে, আল্লাহ যাতে আমাদেরকে কোভিড-19 থেকে রক্ষা করে। আর বিশেষ করে তোমাদের এই অনলাইন ক্লাসের জন্য যে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন, উনি আমাদের অধ্যক্ষ স্যার জনাব মোশাররফ হোসেন মুন্সি মুকুল স্যার। তোমরা স্যারের জন্য দোয়া করবা, আমাদের জন্য দোয়া করবা, আমরাও তোমাদের জন্য দোয়া করব যাতে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখে। তা আমি চলে যাচ্ছি আমাদের আজকের পাঠের বিষয়ের উপর। আজকের পাঠের বিষয় হলো স্থানাঙ্ক। এই স্থানাঙ্কটা জানতে হলে আমাদের কি কি বিষয়বস্তু জানতে হবে, এই বিষয়ে আমি তোমাদেরকে এখন একটি ধারণা দিব। তাহলে ফার্স্ট তোমাদের জানতে হবে তল। তাহলে তলটা কি, সেটা আমাদের একটি ধারণা থাকা দরকার। বস্তুর পৃষ্ঠকে তল বলা হয়। তা আমাদের দেখো, এখানে একটা হোয়াইট বোর্ড আছে। এই হোয়াইট বোর্ড যতটুকু পর্যন্ত সাদা জায়গা আছে, এই সাদা জায়গাটুকুই হলো হোয়াইট বোর্ডের তল। তাহলে সেখান থেকে আমরা জানলাম যে কোনো বস্তুর পৃষ্ঠকে ওই বস্তুটা তল বলা হবে। এখন তলের সাথে সম্পর্ক সমতল। তাহলে সমতল জিনিসটা কি? যে সমতল জিনিসটা হলো কোনো তলের উপর অবস্থিত দুটি বিন্দু সংযোগ করলে যদি সরলরেখাটি সম্পূর্ণভাবে এই তলে থাকে, তবে ওই তলকে সমতল বলা হয়। আবারও বলছি, দেখো, যে কোনো তলের উপর দুটি বিন্দু অবস্থিত হলে এবং তাদের সংযোগ করলে ওই সরলরেখাটি যদি সম্পূর্ণভাবে তলে অবস্থিত হয়, তাহলে ওই তলকে সমতল বলা হয়। তাহলে সমতল, তারপর আমরা জানব অক্ষ এবং মূল বিন্দু। তাহলে এখন লক্ষ্য করো, অক্ষ কি? ফরাসি গণিতবিদ ও দার্শনিক রেনে দেকার্ত সমতলে পরস্পর লম্বভাবে ছেদি দুটি সরলরেখাকে অক্ষ হিসাবে আখ্যায়িত করেছেন। যা আবারও বললাম কথাটা, যে অক্ষ যে কোনো সমতলে পরস্পর লম্বভাবে ছেদি দুটি সরলরেখাকে অক্ষ হিসাবে আখ্যায়িত করেছেন। আর অক্ষদ্বয়ের ছেদবিন্দুকে মূলবিন্দু বলেছেন। তাহলে আমরা আঁকলাম, দেখো, কোনো সমতলে এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ পরস্পর ছেদি দুটি রেখা আঁকা হলো। এই রেখাদ্বয়কে অক্ষ বলা হয়। আর রেখাদ্বয় ও বিন্দুতে ছেদ করেছে, এই ও বিন্দুটা হলো মূল বিন্দু। তাহলে এই এক্স ও এক্স ড্যাশ অনুভূমিক রেখা। অনুভূমিক রেখা। ওয়াই ও ওয়াই ড্যাশ উলম্ব রেখা। এক্স ও এক্স ড্যাশ এই অনুভূমিক রেখাকে এক্স অক্ষ বলা হয়। এক্স অক্ষ বলা হয়। আর উলম্ব রেখা ওয়াই ও ওয়াই ড্যাশকে ওয়াই অক্ষ বলা হয়। আর এই ছেদবিন্দুটা মূলবিন্দু। তাহলে দেখো, অক্ষ এবং মূলবিন্দু আমাদের এই সম্পর্কিত জানা হলো। এখন আসলো আমাদের স্থানাঙ্ক, যা আমাদের বিষয়, যে স্থানাঙ্কটা
তাহলে আমরা স্থানাঙ্কটা আমরা কিভাবে বলবো যে আসলে স্থানাঙ্কটা কি? দেখো, আমরা বললাম এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ, এক্স অক্ষ ও ওয়াই অক্ষ। এই অক্ষদ্বয় একটি সমতলে অবস্থিত। তাহলে আমাদের টোটালটা হলো একটা সমতল। এই অক্ষদ্বয়ের মধ্যে সমতলে পি যে কোনো একটা বিন্দু নিলাম, পি যে কোনো একটা বিন্দু। এই পি বিন্দু থেকে অক্ষদের উপর লম্ব অঙ্কন করলাম, তাহলে পি বিন্দু থেকে এই অক্ষদ্বয়ের দূরত্ব নির্দেশ করলো পিএম ও পিএন। তাহলে এখান থেকে এখন আমাদের স্থানাঙ্কের সংজ্ঞাটা যাচ্ছি। অক্ষদ্বয়ের সমতলে অবস্থিত কোনো বিন্দু থেকে অক্ষদ্বয়ের লম্ব দূরত্বের যথাযথ চিহ্নযুক্ত সংখ্যাকে ওই বিন্দু স্থানাঙ্ক বলা হয়। আবারও বলছি, অক্ষদ্বয়ের সমতলে অবস্থিত, তাহলে এই টোটাল একটা অক্ষ, ওই সমতলে অবস্থিত কোনো বিন্দু থেকে অক্ষদ্বয়ের লম্ব দূরত্বের যথাযথ চিহ্নযুক্ত সংখ্যাকে ওই বিন্দুর স্থানাঙ্ক বলা হয়। তাহলে আমরা দেখো এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ পরস্পরচ্ছেদী সরলরেখা। ওই সমতলে পি যে কোনো একটা বিন্দু, পি বিন্দু থেকে এক্স ও এক্স ড্যাশের উপর এক্স ও এক্স ড্যাশের উপর পিএম লম্ব টানলাম এবং ওয়াই ও ওয়াই ড্যাশের উপর পিএন লম্ব টানি। তাহলে পিএন ইকুয়াল ওএন, যা ওয়াই ও ওয়াই ড্যাশ হতে পি বিন্দুর লম্ব দূরত্ব। পিএম ও এন, যা এক্স ও এক্স ড্যাশ হতে পি বিন্দুর লম্ব দূরত্ব। এখন আমরা যদি পিএন সমান এক্স ও পিএম সমান ওয়াই ধরি, তবে পি বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়াই ক্রমজোড় দ্বারা সূচিত করা হয়। তাহলে দেখো যে স্থানাঙ্কটা কিভাবে আসলো, যে একটা সমতলে বিন্দু থেকে আমাদের লম্ব দূরত্ব ক্রমজোড় আকারে প্রকাশ করলাম, তাহলে স্থানাঙ্কটা ক্রমজোড় আকারে প্রকাশ করা হয়। তাহলে এক্স ওয়াই ক্রমজোড় দ্বারা সূচিত হয় পি বিন্দুর স্থানাঙ্ক। আমরা যদি গাণিতিকভাবে লিখি যে পি বিন্দুর স্থানাঙ্কটা আমরা এই প্রতীক দ্বারা প্রকাশ করতে পারবো, অথবা আমরা প্রকাশ করতে পারবো পি লেখে তিনটি টার্ম দিয়ে এক্স ওয়াই দ্বারা। এখানে অনেক সময় আমরা ইকুয়াল টার্মটা ব্যবহার করে থাকি, যে পি বিন্দু স্থানাঙ্কের ক্ষেত্রে আমরা
ইকুয়াল টার্মটা ব্যবহার করতে থাকি, আমরা সেইটা ব্যবহার করব না। কোনো বিন্দু স্থানাঙ্কটা যদি আমরা ব্যবহার করতে চাই তাহলে আমরা ব্যবহার করব পি এক্স ওয়াই অথবা পি তিনটি টান দিয়ে এক্স ওয়াই। এই তিন টান দ্বারা বোঝায় সর্বসম। তাহলে এই সর্বসম অর্থাৎ এই বিন্দুটির সকল অবস্থানের জন্য এই স্থানাঙ্কটা সত্য হবে। আমরা পি বিন্দু স্থানাঙ্ককে স্থানাঙ্ক ক্রমজোড় এক্স ওয়াই দ্বারা প্রকাশ করি, যেখানে এক্সকে বুঝ বা এক্স স্থানাঙ্ক বলা হয়, ওয়াইকে কুটি বা ওয়াই স্থানাঙ্ক বলা হয় থাকে। তাহলে আমরা এক্সকে বলবো বুঝ বা এক্স স্থানাঙ্ক, ওয়াইকে কুটি বা ওয়াই স্থানাঙ্ক বলবো। এখন এই যে এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ, এই সমতলটাকে টোটাল চারটি ভাগে ভাগ করেছে। যে এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ আমাদের এই সমতলকে চারটি ভাগে ভাগ করেছে। এই চারটি ভাগ হলো এক্স ও ওয়াই, তারপর দেখো ওয়াই ও এক্স ড্যাশ, এক্স ড্যাশ ও ওয়াই ড্যাশ, ও ওয়াই ড্যাশ ও এক্স, এই চারটি ভাগ। এই প্রত্যেকটি ভাগকে চতুর্ভাগ বলা হয়, প্রত্যেকটি ভাগকে চতুর্ভাগ বলা হয়। তাহলে এখানে এক্স ও এক্স ওয়াই সেটা হলো প্রথম ভাগ, ওয়াই ও এক্স ড্যাশ এটা হলো দ্বিতীয় ভাগ, এক্স ড্যাশ ও ওয়াই ড্যাশ সেটা হলো তৃতীয় ভাগ, ওয়াই ড্যাশ ও এক্স সেটা হলো চতুর্থ ভাগ। তাহলে আমাদের এই চারটি ভাগ এখানে জানা হলো। এখন আমরা একটা বিন্দু নিলাম, পি এক্স একটা বিন্দু নিলাম। এই বিন্দুটি প্রথম ভাগে হলে, প্রথম ভাগে অবস্থিত হলে এক্স পজিটিভ ওয়াইও পজিটিভ হবে। অর্থাৎ প্রথম ভাগে পি বিন্দুটি অবস্থান করলে বুঝ ও কোটি ধনাত্মক। এখন পি বিন্দুটি দ্বিতীয় ভাগে যদি অবস্থিত হয় তাহলে এক্স নেগেটিভ ওয়াই পজিটিভ হবে। অর্থাৎ দ্বিতীয় ভাগে বুঝ ঋণাত্মক কোটি ধনাত্মক। এই বিন্দুটি তৃতীয় ভাগে অবস্থিত হলে এক্স নেগেটিভ ওয়াই নেগেটিভ। অর্থাৎ তৃতীয় ভাগে পি বিন্দুটি অবস্থান করলে এই বিন্দুর বুঝ এবং কোটি উভয়ে ঋণাত্মক। 4 নম্বর, চতুর্থ ভাগে যদি বিন্দুটি অবস্থান করে তাহলে এক্স ধনাত্মক ওয়াই ঋণাত্মক। অর্থাৎ চতুর্থ ভাগে বিন্দুটির বুঝ ধনাত্মক হবে, কোটি ঋণাত্মক হবে। তাহলে আমাদের কোন অবস্থানে বিন্দুর অবস্থান কোনটা হবে? আমরা একটা বিন্দু স্থানাঙ্কের ক্ষেত্রে আমাদের সেই জিনিসটা বিন্দুর স্থাপনের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে। এক্স ওয়াই বিন্দুটি যদি প্রথম ভাগে হয় এক্স এবং ওয়াই পজিটিভ, আর যদি দ্বিতীয় ভাগে হয় এক্স নেগেটিভ
ওয়াই পজিটিভ, তৃতীয় ভাগে হলে এক্সও নেগেটিভ ওয়াইও নেগেটিভ, চতুর্থ ভাগে হলে এক্স পজিটিভ ওয়াই নেগেটিভ। এই ধারণা থেকে আমরা বুঝতে পারলাম যে উলম্ব রেখার ডান দিকে এক্স পজিটিভ, বাম দিকে এক্স নেগেটিভ, অনুভূমিক রেখার উপরিকভাবে ওয়াই পজিটিভ, নিচের দিকে ওয়াই নেগেটিভ। তাহলে আমাদের এখান থেকে আরেকটি ধারণা নিই যে ও বিন্দুর স্থানাঙ্কটাকে এ মূল বিন্দুর স্থানাঙ্ক যে মূল বিন্দুর স্থানাঙ্ক আমরা 0 0 দিই এবং এক্স অক্ষের উপর যে কোনো বিন্দুর কোটি শূন্য এবং এর উপর কোনো বিন্দুর স্থানাঙ্ক এক্স 0 দ্বারা সূচিত করি। আবার অয়ক্ষের উপর যে কোনো বিন্দুর বুঝ 0 এবং এর উপর কোনো বিন্দুর স্থানাঙ্ক 0y দ্বারা সূচিত করি। দেখো তাহলে আমাদের কি দাঁড়ালো যে আমাদের স্থানাঙ্কের যে বিষয়টা, যে কোনো বিন্দুর স্থানাঙ্ককে আমরা কিভাবে প্রকাশ করব। তাহলে বিন্দুটি যদি এক্স অক্ষের উপর হয় তাহলে এক্স 0, ওয়াই অক্ষের উপর হলে 0y, অর্থাৎ বুঝ ওয়াই অক্ষের উপর 0, কোটি এক্স অক্ষের উপর 0। তাহলে দেখো এই গেল আমাদের স্থানাঙ্ক ধারণা। অক্ষদ্বয় হতে বিন্দুর দূরত্ব এখন আমরা জানব। অক্ষদ্বয় হতে বিন্দুর দূরত্ব আমরা XY সমতল, এই টোটাল সমতলটাকে বলা হয় XY সমতল। XY সমতলে উপর PQR বিন্দুত্রয়ের স্থানাঙ্ক যথাক্রমে, দেখো আমরা কি কি নিলাম, 4 2 নিলাম, -5 7 নিলাম, আর -4 -3 আমরা নিলাম। আমরা এই 3টি বিন্দুর স্থানাঙ্ক নিলাম। তাহলে আমরা 3টি বিন্দুর অবস্থান প্রথমে চিহ্নিত করি যে 4 2 ধনাত্মক, এক্স ধনাত্মক, ওয়াই ধনাত্মক। তাহলে আমরা মূল বিন্দু থেকে এক্স অক্ষের ডান দিকে 4 গড় গিয়ে উপরের দিকে আমরা 2 গড় যাব। তাহলে পি বিন্দুটা প্রথম চতুর্ভাগে অবস্থিত। তাহলে এই বিন্দু থেকে যদি আমরা লম্ব অঙ্কন করি তাহলে এটা 2, আর এদিকে যদি লম্ব অঙ্কন করি তাহলে 4। তাহলে পি বিন্দুর এক্স এর স্থানাঙ্ক 4, ওয়াই এর স্থানাঙ্ক 2। তাহলে এক্স অক্ষ থেকে পি বিন্দুর দূরত্ব 2 একক, ওয়াই অক্ষ হতে পি বিন্দুর দূরত্ব 4 একক। এখন আমরা কিউ বিন্দু স্থানাঙ্কটা -5 7, তাহলে সেটা বাম দিকে অবস্থিত হবে মূল বিন্দু 5, আর উপর দিকে আমরা গেলাম 7। তাহলে আমরা পাইলাম কিউ বিন্দুটা। তাহলে কিউ বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব হলো 7, আর ওয়াই অক্ষের দূরত্ব হলো 5।
এখন বুঝতে পারো যে আমাদের এখানে নেগেটিভ চিহ্নটা বাদ দিয়েছি দূরত্বের ক্ষেত্রে, এর জন্য আমরা সংজ্ঞার মধ্যে বললাম যথাযথ চিহ্নযুক্ত সংখ্যা, কারণ দূরত্ব নেগেটিভ হয় না। স্থানাঙ্কের সংখ্যার মানে দূরত্ব নির্দেশ করে, এটাকে আমাদের মনে রাখতে হবে যে স্থানাঙ্কের সংখ্যার মান দূরত্ব নির্দেশ করে। -4 তাহলে আমরা সেদিকে আসলাম -4 বাম দিকে, আর নিচের দিকে গেলাম আমরা 3 একক, তাহলে সেটা হলো আর বিন্দুটি। তাহলে আর বিন্দু থেকে x অক্ষের দূরত্ব 3 আর y অক্ষের দূরত্ব 4। কারণ তোমাদের মনে রাখতে হবে যে সমতলে যে কোনো দুটি বিন্দু বাস্তব সংখ্যা না, সমতলে দুটি বিন্দু বাস্তব সংখ্যার ক্রমজোড় নির্দেশ করে, এটা আমাদের একটু ধারণা রাখতে হবে। সমতলে যে কোনো দুটি বিন্দু হবে তাদের ক্রমজোড় হবে আকারে প্রকাশ করতে হবে। তাহলে আমাদের এখানে XY সমতলের উপর যে বিন্দুগুলো দূরত্ব আমরা জানলাম, তাহলে আমরা কিভাবে দূরত্ব নির্দেশ করব। এখন আসলো যদি আমাদের কোনো অক্ষর প্রতীক দেওয়া থাকে, যা আমাদের সূত্রের জন্য তোমাদের মনে রাখতে হবে PXY বিন্দু হতে x অক্ষের দূরত্ব সমান পরম মান হলো y। PXY বিন্দু হতে y অক্ষের দূরত্ব পরম মান x। তাহলে প্রশ্ন আসতে পারে যে পরম মানটা কি? যে পরম মান হলো সংখ্যা রেখায় 0 এবং যে কোনো বাস্তব সংখ্যার মধ্যকার দূরত্বকে পরম মান বলা হয়। যে সংখ্যা রেখায় 0 যে কোনো বাস্তব সংখ্যার মধ্যবর্তী দূরত্বকে পরম মান বলা হয়ে থাকে। তার আমাদের অক্ষদ্বয় হতে বিন্দুর দূরত্ব যদি নির্ণয় করতে হয়, আমরা সেই সূত্রের সাপেক্ষে আমাদের এই কাজটুকু করতে হবে। PXY বিন্দু থেকে x অক্ষের দূরত্ব হবে সে বিন্দুর কুটির, আর PXY বিন্দু হতে y অক্ষের দূরত্ব হবে সে বিন্দুর বুজ। আমাদের সেই রিলেশনটুকু তোমাদের জানতে হবে। এরপর আসলো তোমাদের দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করা। আমরা এখন করব যে দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করা। আমরা দুটি বিন্দু ধরে নিলাম, যে আমরা মনে করি দুইটি বিন্দু P(x1, y1) ও Q(x2, y2) এই দুটি বিন্দু। এই দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করা আমরা এখন আলোচনা করব। তাহলে দেখো দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমরা কিভাবে নির্ণয় করি। প্রথমে তোমাদের দুটি অক্ষ অঙ্কন করতে হবে, x ও x ড্যাশ, y ও y ড্যাশ। আমরা দুটি অক্ষ নিলাম। এই P এবং Q বিন্দু দুটি একই সমতলের মধ্যে নিব। তাহলে একই সমতলের উপর P বিন্দু নিলাম, আর Q বিন্দু নিলাম। একই সমতলের উপর দুটি বিন্দু নিলাম, P এবং Q। এই P বিন্দু থেকে x অক্ষের উপর PM লম্ব টানলাম এবং Q বিন্দু থেকে x অক্ষের উপর QN লম্ব টানলাম। আবার P বিন্দু থেকে QN রেখার উপর PR লম্ব অঙ্কন করলাম। এই PQ দূরত্ব নির্ণয় করব, এই PQটা যোগ করে দিলাম। তাহলে আমাদের এখানে কি কি কাজ হলো দেখো। PM লম্ব OX, QN লম্ব OX এবং PR লম্ব QN আমরা আঁকি। এই কাজটুকু আমরা করলাম। এখন লক্ষ্য করো যে স্থানাঙ্কের সংজ্ঞা অনুসারে আমরা বলতে পারি এখানে
যে স্থানাঙ্কের সংজ্ঞা অনুসারে এখানে ও এম সমান হলো x1 ও এম, যেহেতু পি বিন্দু স্থানাঙ্ক x1 অয়ন, ও এন সমান আমরা বলতে পারি x2, পি এম আমরা বলতে পারি অয়ন, এবং কিউ এন সমান হলো y2। এই দেখো আমরা এই স্থানাঙ্কের সংজ্ঞা থেকে আমরা এই অংশটুকু আমরা লিখতে পারি যে ও এম x1, ও এন x2, পি এম অয়ন এবং কিউ এন y2। আমরা এই অংশটুকু লিখলাম। তাহলে লেখার পর আমাদের টার্গেট পি এবং কিউ বিন্দুর দূরত্ব নির্ণয় করা। তাহলে পি আর সমান আমরা লিখতে পারি এম এন। কেন লেখা যাচ্ছে? দুটি সমান্তরাল রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব সমান। কেন রেখাগুলো সমান্তরাল হলো? কারণ দুইটি আলাদা বিন্দু থেকে একই রেখার উপর যদি দুটি রেখা লম্ব হয় তাহলে এই রেখাদ্বয় পরস্পর সমান্তরাল হয়, আর সমান্তরাল রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব সমান। তাহলে পি আর সমান হলো এম এন। এই এম এন সমান লেখা যায়, দেখো ও এন মাইনাস হলো ও এম, ও এন মাইনাস ও এম। আমরা ও এন থেকে যদি ও এমকে বিয়োগ করি তাহলে আমরা এম এন পাবো। আর ও এন সমান হলো x2 মাইনাস ও এম সমান হলো x1। আমরা পি আরটাকে নির্ণয় করলাম। তারপর দেখো কিউ আর, আমরা নির্ণয় করব কিউ আর। এই কিউ আর সমান লেখা যায় কিউ এন মাইনাস হলো আর এন। এই টোটালটা থেকে আর এন যদি বিয়োগ করি তাহলে আমরা কিউ আর পাবো, যে কিউ আর কিউ এন মাইনাস হলো আর এন। এই কিউ এন আর আর এন এর পরিবর্তে আমরা লিখতে পারি পি এম, কারণ এই পি এম থেকে কিউ এনের উপর আর লম্ব, তাহলে এই দুটি রেখা পরস্পর সমান এবং সমান্তরাল। এই কিউ এন হলো y2 মাইনাস হলো y1। আমরা কিউ এনের পরিবর্তে লিখলাম y2 আর পি এম এর পরিবর্তে লিখলাম y1। তাহলে আমাদের কিউ আর এবং পি আর এই দুটি রেখাংশের স্থানাঙ্ক থেকে আমরা দৈর্ঘ্যটা নির্ণয় করে ফেললাম। এখন আসলো এই পি কিউ আর একটা সমকোণী ত্রিভুজ, পি কিউ আর সমকোণী ত্রিভুজ। যে এখন পি কিউ আর সমকোণী ত্রিভুজ কীভাবে হলো? কারণ আমরা এখানে লম্ব অঙ্কন করলাম, তাহলে সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের তিনটি বাহুর সাথে একটি রিলেটেড আছে, যে পিথাগোরাসের উপপাদ্য, যেটা আমরা জানি যে পিথাগোরাসের উপপাদ্যটা কি? তাহলে পিথাগোরাসের উপপাদ্য হলো অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান। তাহলে সেখানে অতিভুজ সমকোণের বিপরীত বাহুটা হয় অতিভুজ। তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে তা আমরা বললাম পি কিউ স্কোয়ার সমান পি আর স্কোয়ার প্লাস হলো কিউ আর স্কোয়ার। অতিভুজের উপর অঙ্কিত বর্গ অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গের সমষ্টির সমান। তাহলে পি আর স্কোয়ার এই মানটা আমরা বের করে রাখলাম, x2 মাইনাস হলো x1 এই স্কোয়ার। কিউ আর এর মানটা বের করে রাখলাম y2 মাইনাস y1 স্কোয়ার। তাহলে আমরা দেখো পি কিউ স্কোয়ার কি পাইলাম সেটা। তাহলে আমরা বর্গমূল করে দিলাম x2 মাইনাস x1 স্কোয়ার
y2 মাইনাস y1 স্কোয়ার। তাহলে দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব এ হলো PQ, অর্থাৎ এই PQ রেখাংশের দৈর্ঘ্য। তাহলে দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমরা কি বলতে পারি, যে দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব সমান ভুজের অন্তর বর্গ প্লাস কুটির অন্তর বর্গ। তাহলে ভুজের অন্তর বর্গ প্লাস কুটির অন্তরের বর্গ। তাহলে আমরা দুটি বিন্দুর মধ্যবর্তী, এখন যদি আমরা দুটি বিন্দু নেই, তাহলে আমরা দুটি বিন্দু নিয়ে দেখো আমরা এই সূত্রের সাহায্যে এখন দূরত্ব আমরা কিভাবে নির্ণয় করব। আমরা একটি বিন্দু নিলাম 9, 3 এবং বি আরেকটি বিন্দু নিলাম 4, 9। তাহলে দেখো এদের মধ্যবর্তী দূরত্ব হলো এবি সমান ভুজদ্বয়ের অন্তরের বর্গ প্লাস কুটিদ্বয়ের অন্তরের বর্গ। তাহলে সেখানে কি আসলো দেখো, এই যে 5 স্কোয়ার প্লাস মাইনাস 6 স্কোয়ার, তাহলে 25 আর এই হলো 36, তাহলে 161। তাহলে এই দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, যদি আমরা দুটি বিন্দুর দূরত্বের সূত্রটা জানি, ভুজের অন্তর বর্গ প্লাস কুটির অন্তরে বর্গ, তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি 9 - 4, এই দেখো 9 - 4 প্লাস 3 - 9, ভুজের সাথে ভুজের, কুটির সাথে কুটি। এখন আমরা এখানে প্রশ্ন আসতে পারে, এখন যদি 4 আগে লিখি 9 পরে লিখি, উভয় ক্ষেত্রেই হবে যে আমরা যে কোনো দুটি বিন্দু ভুজকে আগে লিখতে পারি, তাহলে আমাদের দূরত্ব সূত্রটা আমরা সেই আলোকে বের করতে পারব। তাহলে তোমাদের যদি সমস্যা হয় তাহলে আমার নাম্বারে ফোন করে বলবা যে এই জায়গার সমস্যা, টপিক আলোচনা করব। তাহলে এই তোমাদের আজকের বিষয় স্থানাঙ্কে যতটুকু দরকার আমাদের মৌলিক আলোচনা। পরবর্তী ক্লাসে আমি তোমাদের এই সৃজনশীল প্রশ্ন নিয়ে তোমাদের মাঝে হাজির হব, এই স্থানাঙ্ক বিষয়ক নিয়ে। এর মধ্যে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং সবাই সামাজিক দূরত্বটা বজায় রেখে চলাফেরা করবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।